কাগজ বান্ধি পরিষ্কার করবি আড়াই যাবে বলি কইছি একটা নেও আর একটা ব্যাগে তো ওই ভাত করা নিয়ে যান সকালে ভালো পরিষ্কার করবি না কাগজ বান্ধি আনা যায় কি ওই কাগজ এই কাগজ কান্দি কি দেবো দেবো না দুটো কোটো দিকে শোন একটা ওই একটা ব্যাগে তো আর দিলাম একটা ব্যাগে তান্তে আপনাদের বাসা কোন জায়গায়? উত্তর শৈলমারি। তাহলে তো এই জায়গায় ও কপিলবনির ওই পাশে। ও গোলাবাড়ি থেকে 16 তো অনেক দূরে গেছি কাকিমা তো গেছি কিন্তু কাকিমার নাম মনে নেই বহুত জায়গায় গেছি তা আপনাদের ছেলে মেয়ে নেই ও তো অনেকদিনই আইছেন তো তাহলে আপনারা আপনাদের ছেলে মেয়ে নাই ও 2 ছেলে তারপরেও এই করতেছেন মানে ছেলে মেয়ের কোনো পাত্তা নাই যে ছেলেরা কোথায় আছে আপনি জানেন না ওনারা কোনো যোগাযোগ করে না তা তো অবশ্যই তো আজকাল যুগে ফোন ব্যবহার করে না তা একটা মোবাইল কিনে নিতে তো পারে তা তো আসলে জায়গা জমি না থাকলে টেনশন তো হবে তাহলে এইভাবে কষ্ট করে মানুষ বাঁচবে না এটা ঠিক যে আসলে তবে আপনারা না তবে আপনারা এখন দেখা গেলো এই যেভাবে ঘুরতেছেন এই যেভাবে বেড়াচ্ছেন একটা হ্যাঁ কে যে কাকিমা উফ এগুলো উঠাবেন না তাই থাক
উঠাবানো উঠানে পরিষ্কার করছি সে আপনারা পরে উঠাবেন, সমস্যা কি, এখন উঠায় কি করবেন, থাকতে লাগুক। আপনারা তো এখানে আছেন না, থাকেন, তার সমস্যা কি। তারপরে তুলি পরিষ্কার করবানি। হ্যাঁ, পরিষ্কার করে না দিয়ে তো যাওয়া যাবে না। তো এই কষ্ট করে এইভাবে চলে, টাকা পয়সা যায় রোজগার হয় তা তো খাওয়ার পিছনেই চলে যায়। খাদ্যা নিয়ে নরুদ কিনা হুম, ওই ওষুধের জন্যই তো সব কিছুই। মা করে মা দেও মা দে কিন্তু ওষুধ কেনার টাকা তারা মারা দিচ্ছেন না। না 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 না, তা আপনার ছেলের দুটো বিয়ে দিয়েছেন? আবার আপনারা সবাই দিয়ে হ্যাঁ, দিছি জায়গা ঘর বাড়ি এই যে বড় আর এক জায়গায় চলি ওরে, দুইজনে দুই ছেলে তাহলে সে বৌমারা চলে গেছে, গেছে ঘর বাড়ি নাই বলে চলেই গেছে। কোন জায়গায় দাঁড়ায় কি একটা অবস্থা। মানে আমি বাবার বাড়ি ছিলাম সাসালু তিন যাও হুম হুম হুম, এর বাবার বাড়ি থাকার পরে বাবারা মালাটা করে ঠিক গেল আচ্ছা, সামনে ছিল পুকুর হুম বাবু বিশাল করি হুম, আর কইলো কি এই পুকুর বুঝি ঘর বানবা আচ্ছা, এবার সব নষ্ট করে দিয়ে ওই পুকুর বুঝিলাম 5-6 লাখ টাকা মাটি তুলি ওরে বা, তুলি ওই সেই পথে বারোইছে আর ঘর লাগেনি এবার ওই খানা বুঝুনি পরে আমার ভাই এসে বার বান্ডি চলি হতে তুলি দেবে সেন্তি ছোঁয়া ভয় মানে কেউ আর কোনো দানের কোনো দাম নেই এই লুকাই তাহলে আপনাকে এই 6-7 লাখ টাকা তো একেবারে পানিতে চলে গেছে। কি একটা অবস্থা। দুজন এনো মান্দার তলে এসে দোকান দেখেছি গান সবার জানে যাচ্ছে সেই দোকান দিয়ে যেতাম তো কাকিমা, এই বুবরা বড়রা সব সব ঠিক আছে, কিন্তু এই কষ্টের ভিতরে আপনারা যদি কিছু টাকা গোছায় যদি এক জায়গায় কিছু রাখতেন তাহলে। টাকা গোছাই ওই যে রাখলাম যে বন্যা বানতে পারলো এখানে তো পানিতে ডুবে যাবে না এবার সেন্টার জায়গার নাস্তার সাইড নিয়ে আমার বাইর গুটির বউ মারির গুটি এসে আমার ভাই ঘর বান্ধি সেলি গুটির বউ তুলি গুটির বউ বেলেন খুব তার মানে তাহলে তো আপনার ওই বৌমা আছে মারামারি করেছে, মারধর করেছে। গুটির বউ আর ভাই গুটির বউ হ্যাঁ, না আমার মারি আপনার না, ওনার, আপনার বাবা। ওর সাথে মারামারি হয় ওর মারে ও, আপনার বাবাকে মারা মানে আসলে বিশাল কষ্টের ব্যাপার। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই কাকু কাকিমা কিভাবে আসলে কষ্ট করে পথে পথে ঘুরতেছে। তো আপনারা দেখতে থাকেন, আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে সবসময়ের জন্য আমরা দিতে থাকবো। দেখেন, সামান্য জায়গা জমি না থাকাতে কাকু কাকিমা আজকে পথে। আর আপনারা তো তাদের কথাই শুনলেন যে কি একটা অবস্থা, তাদের পরিবারের সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কেউ এক জায়গায় নেই, ছেলে বৌমা সব এখন আলাদা আলাদা চলে গেছে। আমি কোনো জায়গায় মিথ্যে কথা কই না আমার বাড়ি মদের মনুক না তাই দেখি শুনি আসবো শুনি আসতে পারবো কোনো ব্যাপার নেই আজকাল দেশে এমনও গরিব থাকে, আসলে খুবই দুঃখের একটা বিষয়। তো কাকিমা, এই আপনারা এই সব কি কেনেন নাকি? ভালো মাল তো করতে ভালো হবে না, তা আপনারা তাহলে এই মানে আর কি এই সমস্ত টোকাই নিয়ে এসেছেন? ও ও, তো আপনাকে এই টিভি কি কেজি আকারে কেনেন? তো পিস কিরকম টাকায় কেনেন? এই এখন তো চলতিস না কেউ ওর মনিটর মালিকের কাছে কিনেছে টাকা নিয়ে আসছি আর বলতে হুম, মালিকের দোকান ও, আমি তো আগে কেনাকাটা করি। তার মানে ভাঙড়ির দোকান থেকে টাকা নিয়ে কেনাকাটা করতে হয়। হ্যাঁ ওরা দাদা নেই কিন্তু আমরা ওয়াসায় আর শরীরও ভালো না আমরা বেশি নিচ্ছে এবার হয়তো কিছু কিনি কিছু কুটি ও, দান পারলাম করলাম না হলাম করলাম না বুঝতে পেরেছি। তার মানে এই কায়দায় আর কি সংসার চালাতে হয়। কাকাতের কারেন্টে সেন্তি শরীরের অবস্থায় এখন
এখন বেরোনো ধরে নামাই ভাই শুনতু এখানে ভাই ওরে বাবা, কাকা কি কারেন্টে ধরলো কেন ঘর থেকে? না বুড়ি বাড়িতে ধরি বুড়ি বুড়ির বাড়িতে ধরি তো বুড়ির বাড়িতে বুড়ি বাড়ির থেকে ধরছিল? মানে একটা বোন আসলে না এরা দুই ভাই বোন তাই ছাড়া এর মা বাপকেও নেই ও ছোটকালে বাপ করে গেলে কি বেলা দিয়ে মারা জায়গায় চলে গেলে জমি জায়গা বেশি বাবা। তারপরে বোনটা বিশাল দুঃসারে হুম। যারা হয় না সে বিশাল কোটিপতি আর পথে বাঁচতে দেখতে পান না এটা তালাক পান না বড় লোক মানুষ সম্মান দেয় মানুষ এসে তালাক করি এবার এর ডাইলো ডেইলি কল বাড়ি আছে মটো একটু ওই মানে নির্দিষ্ট করে এরা হাতে করে এরকম করে নিয়েছে এরা তাও রয়েছে লুক এটা করতে করতেই এরা তাও না জানে সকালে এই জল বড় বিয়ের সময় যেই করছি এই অবস্থা ও সেই সময় অবস্থা সেইখান থেকে অবস্থা খারাপ। বন্ধু সারেনি আর ওই ভাগ্নি করে এমনি কোনো কারণে তাহলে কাকিমা আপনারা থাকেন এখানে আছেন, এখানে থাকেন যতদিন পারেন, বুঝছেন? কারণ এখানে তো আসলে হাট বসে যে কয়দিন। তা কোথায় থাকেন? ওই বাড়ি মাছ বাজারে মাছ বাজারে? ওই মাছ কাটার ভিতরে ওরা ওই বৃষ্টি বৃষ্টি আসে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তো থাকবেন এর ওখানে যে, বুঝছো? আবার অনেকে কয় কাকি ঘর খুলি দিয়ে যায় ওই কাকিমা এখন আর কি করা, এক জায়গায় না এক জায়গায় আশ্রয় নিতে হবে, কারণ এখন তো বৃষ্টি বাদলার দিন, আসলে বাইরে বাইরে থাকা যাবে না, আর বাইরে থাকা খুবই কষ্টজনক বিষয় আর কি। বাইরে থাকবেন কিভাবে? না এইখানকার মাঝে ছোট বড় মহিলার ভ্যারাইটি সবাই ভালোবাসে বহু কাল আসে তো খাবার দিই তো অনেক চেষ্টা তো মনে তুমি বিদ্যালয়ে ডেলিভারি কাজ থেকে এসেছিলে সেই জিনিস খাই তুই গরম হয়ে যাবে কাটতে চাই যাই না ওই কারখানাতে ডেলিভারি কাজ কেটেই যাও যেই শেয়ার করতে হয় ডেলিভারি কাজতে ডেলিভারি কি করে ব্যাংকটা কাজ করে হ্যাঁ, মানে কাকুর ব্রেনটাও সমস্যা হয়ে গেছে, হ্যাঁ ভাইটা পাগল হয়ে গেছে বোনের বাসা থেকে। আসলে বোনের টাকা পয়সা আছে, কিছু টাকা পয়সা দিয়ে তো সহায়তা করতে পারতো। না সেই চাকরি টাকা পাবো তাই দেন পাওনা টাকা তাই দেয় না, কি একটা অবস্থা। সৎ পথে থাকলে বিভাগ আছে অসৎ পথে থাকবো তা আপনার 40,000 টাকা দিলে তো আপনার অনেক ব্যবসা করতে পারতেন, যে কোনো একটা ব্যবসার সাইড নিতে পারতেন, পারতেন না? আমার কাছে বেশি টাকা পেয়েছি যে বোন ভাইয়ের রুটি রুজি মেরে খায়, সে বোনের আসলে কি আর বলবো, কাকুর বিষয় এটা, কাকু যা বলবে তাই, কিছু করার নেই কাকু। ছোট বোনই আর ছোট ছোট বোনই এসে যা তাদের ওই দুটো দায়িত্ব করে। শুকালো বল মা আর এক ঘরে গেছে সেই ও কাকু, তাহলে আর কথা বলবো না, আমার একটু বাইরে যেতে হবে, হ্যাঁ থাকেন তাহলে। আল্লাহ সুস্থ রাখুক হ্যাঁ দেখা হবে এই যখন বাসা আমরা তো এই ফিরাই থাকি তো গাইজ, আপনারা কিছু কিছু করে আর কি এই ভিডিওটি আমার এই কাকু আর কাকিমাদের জন্য আর কি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে ওনাদের কিছু আমরা সহায়তা করতে পারি। তো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাকু কাকিমা কতটা অসহায়, যে রাস্তায় বেরিয়ে পড়েছে, তাদের সামান্য দুমুঠো ভাতের অভাবে আজকে ওষুধ ভাত কিনে খেতে হয়, কি একটা পরিবেশ। তো আমি লাইভে আসতে চাই না সহজে, আমি ভিডিওতে কথা বলি না, খুব কমই বলি। তো আজকে আমাদের এই কাকু কাকিমার অসহায়তা দেখে আমার আজকে আর কি আপনাদের সঙ্গে কথা বলতে এবং আকর্ষণিত হতে আর কি ইচ্ছে করলো। তো আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দেবেন।